পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডে ১৩ মাস পর শুরু হলো অভিযোগকারিনীর সাক্ষ্য গ্রহণ। বুধবার নগর দায়রা আদালতের ফাস্ট ট্র্যাক থার্ড কোর্টে অভিযোগকারিনীর সাক্ষ্য নেওয়া হয়। এদিন দুপুর ১টা ২০ নাগাদ আদালতে আসেন অভিযোগকারিনী ও তার বাবা। দুপুর ২টোয় আদালতে নিয়ে আসা হয় এই মামলায় ধৃত অভিযুক্ত নাসের খান, রুমান খান ও সুমিত বাজাজকে। এরপরই শুরু হয় বিচার পর্বের দ্বিতীয় দিনের শুনানি। অভিযুক্তদের আইনজীবীরা দাবি করেন সাক্ষ্য গ্রহণের সময় অভিযোগকারিনীর আইনজীবী বিচার কক্ষে থাকতে পারবেন না, কিন্তু অভিযোগকারিনীর আইনজীবীদের বক্তব্য শুনে অভিযুক্তদের আইনজীবীদের বক্তব্য খারিজ করে দেন বিচারক। এরপর অভিযোগকারিনী, অভিযুক্ত এবং সরকারি আইনজীবীদের উপস্থিতিতে অভিযোগকারিনীর সাক্ষ্য নেওয়া হয়। প্রায় ৪৫ মিনিট ধরে তার বয়ান ক্যামেরায় রেকর্ড করেও রাখা হয়। সংসদ হামলার মূল অভিযুক্ত আফজাল গুরুর ফাঁসির পর কাশ্মীর জুড়ে চাপা আশঙ্কা ছিলই। এবার সেই আশঙ্কাই সত্যি হলো। শ্রীনগরের বিমনায় পুলিশ পাবলিক স্কুলের সামনে সিআরপিএফ ক্যাম্প এবং বাংকারে আত্মঘাতী জঙ্গি হামলায় সরাসরি পাকিস্তানের হাতই দেখছে নয়াদিল্লি। ঘটনায় লস্করি তৈবার মদত রয়েছে বলে অনুমান কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের। এই ঘটনায় পাকিস্তানের সায় রয়েছে বলে অভিযোগ তাঁর। ঘটনার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। শ্রীনগর হামলা সম্পর্কে ফারুক আবদুল্লাহ এদিন বলেছেন, আগে এর চেয়েও ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করেছি আমরা, এবারেও পরিস্থিতি সামলে নেব, এই বিশ্বাস আছে। ঘটনার দুঃখ প্রকাশ করেছেন বিরোধী দলনেত্রী মেহবুবা মুফতিও। আফজাল গুরুর ফাঁসির পর জঙ্গিরা এই আঘাত হানল কিনা প্রশ্ন তুলেছেন সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। দার্জিলিংয়ের তিনধরিয়া ও পাগলাঝোড়ায় টয় ট্রেনের লাইন তৈরির কাজ কিছুটা ব্যাহত হয়েছে, তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র পরিবহন মন্ত্রক তা মেরামতির জন্য ৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে। আশা করি রাজ্য সরকার শীঘ্রই এ বিষয়ে পদক্ষেপ নেবে। রেল বাজেট সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে জানালেন রেলমন্ত্রী পবন বনশাল। এছাড়াও রেল বাজেটে রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগেরও জবাব দিয়েছেন বনশাল। তাঁর সাফ জবাব, পশ্চিমবঙ্গের রেল প্রকল্পগুলির গতবারে বরাদ্দই খরচ করা যায়নি, কারণ কাজই পুরোপুরি হয়নি। সত্যিই কি জেগেছিল প্রাণ? লাল গ্রহের বুকে হৃদস্পন্দন বেজেছিল কোনোদিনও? রোভার কিউরিওসিটির পাঠানো তথ্য ফের উস্কে দিল সেই জল্পনা। ফেব্রুয়ারি মাস জুড়ে মঙ্গলের মাটি চষে বেরিয়েছে রোভার কিউরিওসিটি। তার কৌতূহলী চোখে ধরা পড়েছে নানা তথ্য। নাসার গবেষকেরা জানিয়েছেন, কিউরিওসিটি পাঠানোর নমুনা বিশ্লেষণ করে সালফার, নাইট্রোজেন, ফসফরাস, কার্বনের মতো পদার্থের খোঁজ মিলেছে, যা প্রাণের সহায়ক পরিবেশ গঠনে সক্ষম। ইতিমধ্যেই লাল গ্রহে জলের অস্তিত্বের সম্ভাবনার কথা বাতলেছে রোভার কিউরিওসিটি। তা নিয়ে কম জল্পনাও হয়নি। আর এবার তার পাঠানো তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীদের অনুমান, একসময় প্রাণের সহায়ক পরিবেশ ছিল লাল গ্রহে।